অমুকে আইয়া কয় তমুকে আইয়া কয় ওই ব্যক্তিকে কয় হে ব্যক্তিকে কয় ফুটলকে একটা খাবার জিনিসের নাই কোনো গন্ধ নাই কোনো বাসনা রানলে লাগে না স্বাদ ফলাইনে খাইতে চায় না বুড়া মানুষে খাইতে চায় না বড় মানুষে খাইতে চায় না কিন্তু আমি কই পটল যদি এনারা রানতেই না জানেন তাহলে ফুলের স্বাদটা লাগবো কেমনে এনারা রান্তার মতন রান্ধেন দেখেন পটল স্বাদ লাগতো না তাহলে স্বাদ লাগবোটা কি এই যে আমি এমবে সুন্দর করে নকশা নকশা করে পটলটা কাটতে লইলাম এনারা দেখতেই পাইতেছেন আমি এটা চুলছি কেমনে আমি কিটছে এটা জানেন সুন্দর করে এক সাইড একটু চুলকা রাখছি এক সাইড একটু চুলকা হালাই দিছি এরপরে এটা কাটটা কুটে দুইয়া সুন্দর করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া লাল লাল টুকটুকা মরিচের গুঁড়া দিয়ে এটারে সুন্দর করে এবার আমি একদম আলতো করে মাইকালুমু আলতো করে মানে বুঝলেন এমন করে মাখতে হইব যেমন এটা আলাপ না পায় আলাপ পাইলে কিন্তু ভাঙ্গে যাবো গা আর ভাঙ্গে গেলে কিন্তু জিনিসটা যখন বাজবেন তখন কিন্তু আর ডক দেওয়া যেত না একটা জিনিসের একটা ডক আছে না ডকে যদি জিনিস না দেওয়া যায় তাহলে জিনিস কেমন লাগলো তাহলে খাইতে লাগলো মনে হয় ভালো লাগতো না এরকম লাগবো তাই না কোন তো এরপরে আমি কিনলাম পটলটা এক সাইডে রাখতে দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম আমি 2 চামচের মতো ময়দা আর দিয়ে দিছি 2 চামচ চালের গুঁড়োটা কিন্তু এটারে মুচমুচ্চা করে একদম লাইব বুঝলেন এরপরে আমি এনো দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম আমি এনো হাফ চামচের মতন ভাজা জিরার গুঁড়া আবার আমি এনো আরো দিয়ে দিমু কাইলা জিরাটা কিন্তু একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এনো দিয়ে দিলাম কি জানেন লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এনো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এনো আদা রসুন আর পেঁয়াজের একটু পেস্ট দিয়ে দিলাম এনো আমি একটু কাঁচামরিচের বাটা মানে ব্লেন্ডার করছিলাম হেডে একটু দিয়ে দিলাম এরপরে আমি এনো কিরমু জানেন এনো লয়ে লিছি আমি এক মুখ পানিটারে আমি একটু করে দিয়া মাইকালুমু মনে রাখেন একবারে আবার পানিটা দিয়ে লাইন না তাহলে কিন্তু আবার নরম হয়ে গেলে কিন্তু বানাইতে পারতেন না হেসে কিন্তু আবার আমার দোষ দিয়েন না বুঝলেন এনো সুন্দর করে আমি দেখেন ব্যাটার ডারে কেমনে তৈরি করছি ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হইব এর পরে কিনবো আমি এনো দিয়ে দিলাম একটা ফ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ তেলটা একটু বেশি দিলে আর কি জিনিসটা ভাজতে ভালো হয় আর কি আর যদি তেল কম থাকে তাহলে অল্প অল্প করে একটা করে দুটো করে দিয়ে ভাজবেন কোনো অসুবিধা নাই এনো দেখেন সবগুলো আমি খুব সুন্দর করে বড় দিয়ে দিলাম পটলটিরে দেখছেন কি সুন্দর করে এবার আমি উল্টাইতাছি মা গো মা পটল বিলে আবার খাইতে ভালো লাগতো না এম করে রান্ধেন এম করে ভাজেন ফাঁকরা হইব খাইতে কি সুন্দর লাগবে এটার নাম কিন্তু আমি ফাঁকরা দিছি জানেন এটার নাম হচ্ছে পটলের ফাঁকরা এই দেখেন দুইটা তো লইয়া আনুক আমি দেখাইতেছি কি সুন্দর মা গো মা মনে হইতাছে অহনেই আমি খাইলে একটু খাইয়াও লাইছি বুঝছেন এবার আপনি ভাত বানাইবেন বানাইলে বুড়ার থেকে শুরু করে সুরার থেকে শুরু করে কুটির থেকে শুরু করে এমন কেউ নাই এটা খাইতো না রানের প্রশংসা করতো না আর কইতো না আমার আবার বানাই দেন দেখছেন এত সুন্দর মোহ দিলে মনে হইতাছে যে মুহে একদম সবকিছু লইরা সইরা উঠতাছে আর এত নরম এত সফট ভিতরটা এত সুন্দর আপনারা অবশ্যই এমনি বাইত বানাইবেন বানায় খায়া কিন্তু আমার প্রশংসা করবেন প্রশংসা না করে কিন্তু যাইবেন না আমি আগেই কয়ে দিলাম হ্যাঁ আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন সোনারা ময়নারা কইলের টুকরা রাখো